বেচতেন নাকি দুইটা? হ্যাঁ কোনটা বেচতেন কর? ভেড়া না বকরি আছে নাকি? কোনটা? এটা তো বড় বড় হয়ে যায়। এই বৃষ্টি আসার আগে কি কই নিয়ে যান এগুলা? ও এই যে খাওয়ানোর জন্য। ওইটা কি বিক্রি করবেন? ওটা হ্যাঁ দাম চাবে কিটা? কত? কে ওইটা 9,500 দিবানি? হ্যাঁ তা আমি 10,000 দিবান কেটে দিবান। হ্যাঁ হবে না? 10,000 হবে না কাকে? ওইটা কম হয়ে যায়। কয়টা হইলে আর ঠিকঠাক হয়? আমরা কলাম বড়ি ছাগলের ব্যবসা করি না, বুঝেন নাই? হ্যাঁ তাহলে কয় টাকা দেবো ওইটা? না তাহলে বেশি ওইটা। আর পান খাওয়ার জন্য আর 200 টাকা দিবেন? উঠে পড়লাম কিন্তু ভাই, উঠে বসলাম। কত দূর যাবেন? সামনে কি বহন করবেন? ভুট্টা। দুইটাই ঘোড়ার গাড়ি কি আপনাদের? আমরা যে গ্রামে যাচ্ছি এই গ্রামটার নাম তিরিশরশি চর। পদ্মার একটি চর, ফরিদপুর জেলায় অবস্থিত। নর্থ চ্যানেল ইউনিয়নের একটি চর, তিরিশরশি চর। বেশ কয়েক বছর আগেই এই চরটি জেগে ওঠে। শুরু হয় মানুষের বসবাস, চাষাবাদ এবং বেশ কয়েকটি বাড়িঘর এখানে তৈরি হয়েছে। সেই চরে যাওয়ার রাস্তা এটি। বর্ষার সময়ে এই জায়গাগুলো পানিতে ভরে ওঠে। এই রাস্তা পর্যন্ত পানি হয়ে যায় বর্ষার সময়। নৌকায় চলাচল করা লাগে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা পুরোটাই পানির নিচে চলে যায়। তখন চলাচলের একমাত্র মাধ্যম হয়ে যায় এই যে নৌকাগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই নৌকাগুলোই তখন চলাচলের মাধ্যম। আরে রাস্তার অবস্থা, আরে কি সমস্যা হয়েছে ভাই? ঘোড়ার কি চাকা পড়ে গেছে নাকি? কি হয়েছে তোকে? আরে ঘোড়া ও ভাই, এটার কি বাচ্চা হবে ভাই? তাহলে ওর একটু রেস্ট দিয়ে দেন, একটু সাইড করেন। এই বাছুরের বয়স কতদিন কাকা? 5-7 দিন। এই কি বাহ বাবা, বার হয়ে গেছে। ওই যে এই সামনের বস্তাটা পিছনে দিয়ে দিতে পারলে তো হয়ে যায়। অনেক ভার না? আমি ধরতে পারবো না, এই যে এই পিছনের বস্তাটা ওই এই সামনের বস্তাটা পিছনে দিয়ে দেন, খোলেন, ধরে দিতেছি। অবশ্যই অবশ্যই, কি বলেন? সংসার বগলগামী করা লাগি,
কি করি কাম কর ভাই ছোট হ্যাঁ না মাদান কিনে চা খাও চা খান, সমস্যা কি? না কামাই করলে খাবার হয় নাকি হ্যাঁ ওটা এবং এই মেট্রো রাস্তার পাশেই যে বাড়িঘর, সেই বাড়ির আঙিনায় নানা ধরনের কাজে ব্যস্ত মানুষ, এক ভিন্ন রকম বাড়ি। কাকিদের কয়টা আছে গরু কাকি? কি কোরবানিতে বিক্রি করবেন নাকি এবার? বিক্রি করার ইচ্ছা আছে নাকি কোরবানিতে? হাটে নেবেন না? কবে উঠাবেন হাটে? সময় তো চলেই আসলো। হ্যাঁ মাশাআল্লাহ। এই গরুগুলো কি একদম ছোট থেকে পালছেন? ওপরে বাড়ি আছে না কাকিদের? ওপরে বাড়ি আছে। তিল বাড়ির উঠানে, তিল জমি থেকে সংগ্রহ করে রাখা হয়েছে। ফসল, প্রতিটি ফসলই এখন ঘরে ওঠার সময়। কাকি চুলা কয়টা তৈরি করলেন? চুলা কয়টা তৈরি করছেন? আপনি তৈরি করছেন? এখানে নতুন ভাবে তৈরি করলেন? এর আগে ছিল না চুলা? এর আগে ছিল না চুলা? নতুন তৈরি করছেন? না নেপলাম। ও আচ্ছা আচ্ছা। এই ঘরটা তো আমরা যে এর আগে যে সময় আসলাম ভাঙা ছিল। এটা কবে তৈরি, কতদিন আগে তৈরি করছেন? এই যে এবার উঠেছি। এবার উঠাইছেন? আচ্ছা আচ্ছা। এটা কি লবণ? লবণ কেন দেওয়া হয় কাকি? মানে লবণ দিলে আর একটু খেতে ভালো লাগে, টেস্ট হয়, এই জন্য দিয়ে দেন। কি তুমি কি ঘোড়া চালাইতে পারো? পারো তুমি ঘোড়া চালাইতে? বলো কাকার বাড়ির অনেক পরিবর্তন হয়ে গেছে। ঘোড়াটা তো অনেক সুন্দর কাকার, সাদা, চোখ পর্যন্ত সাদা। এটা কতদিন আগে কিনছেন কাকা? কিনছিলাম 4-5 মাস, মাস 4 মাস। কত দিয়ে কিনছিলেন? কিনছিলাম কাকি ভালো আছেন? আমরা খুঁজতে খুঁজতে কাকারে খুঁজতে খুঁজতে কাকি দেখো ভাই 14,000 টাকা কিনছিলাম এই আচ্ছা। গাড়ি ঘোড়া সহকারে। আচ্ছা আচ্ছা ওই মিজান ফকিরের কাছ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাজে ভালো। তাই ভালো কাজ করতে পারে। হ্যাঁ কাজে ভালো। ছোট অবস্থায় কিনছিলেন মনে হয়, একটু ছোট অবস্থায় এরকমই ছিল? কাবু ছিল, কাবু ছিল। কি আছে এখন জমি? এখন জমিতে আছে হলো কিছু তিল আছে বিঘা স্টেক, আচ্ছা। পাট বুনছি বিঘা 2-3, হুম। কিছু ভুট্টা ভাঙবার আছে, আর বাউরা ধান আমন ধান বুনবো। আচ্ছা, আমন ধান বুনে মানে বুনে চলে যাবেন তাই তো এখান থেকে, নাকি না থাকবেন? যাবো না, বর্ষাইলে যাবো, আগেই যাবো কে, আগে যাবো কে? হাঁস মুরগি আছে। আচ্ছা, ডিউটি শেষ তোমার, যাও। কাকার একটা ডায়লগ খুব মনে পড়ছে বুঝছেন কাকা, যা দিছি ঠিক আছে আর দিবার পারুম না, মনে আছে নাকি কাকা? সামনে কাকার ছোট্ট একটি কুড়ে ঘর, আমরা কুড়ে ঘরটার দিকে আছে। কাকা এখানে কিছু সবজিও লাগাই দিয়েছে, বাহ বাবা। ঢেঁড়স আছে, ঢেঁড়স। কাকা তো ভালো রকমের সবজি লাগাই দিয়েছে এগুলো। এই ডাঁটা শাকগুলো দেখে যে এতটা ভালো লাগতেছে, ওরে বাবা, ডাঁটা শাকের জঙ্গল হয়ে গেছে, চিন্তা করা যায়। টেস্ট, খুব টেস্ট।
খাবেন নাকি? না ভাই না, আপনি খান। খান ভাই, খুব ভিটামিন। প্রচুর ভিটামিন। আপনি খাবেন না কেন? ভিটামিন খান খান। দেন। ভালোবাসা ভিটামিন আমরা সবাই খাই। কাঁচা আম খুবই ভালো লাগে, ছোটবেলায় অনেক খাইছি। ভিটামিন খান খান। ভিটামিন পিওর। শুধু একটু টোকা দিবেন, তারপরে খেয়ে ফেলবেন এইভাবে। আমার শরীরে তো ভিটামিনের অভাব আছে, সেজন্য বাহ। কাঁচা গুলো বেশি কম ভালো লাগে। ওহ, খান খুব খান। স্বাদ। আমরা কাকি কেমন আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে কাকি, আল্লাহ ভালোই রাখছে। কাকা দেখলাম গেল লোকজন নিয়ে। তাহলে আপনারা আছেন এখনো এইখানেই? কাকার সাথে কথা হইলো, বললো যে বর্ষা আসুক আগে, তারপর অবস্থা দেখে তারপরে যাবো। হ্যাঁ বর্ষা না দেখে যাবেন কিংবা হাঁস মুরগি নিয়ে এসছেন না? বাহ বাহ বাহ। কাকিদের জায়গাটা তো অনেক সুন্দর, খুব ভালো লাগে। তাই হ্যাঁ, এই যে বাতাস, গরম লাগে না কাকি দিনের বেলায়? বাতাস আছে, বাতাস আছে না? অনেক বাতাস। সব সময় বাতাস আছে। এখন কি দুজনেই থাকেন না ছেলেরা আসে না মাঝে মাঝে? ছেলেরা আসে যায়, এই যে এক ছেলে বই যে ধানের ব্যাগটা উড়ি টুড়ি থই গেল। এই যে কি বাতাস এই জায়গাটায়, প্রচন্ড বাতাস। কাকিরা কি এখানে গরু পালন করেন না? গরু আছে ওই পাশে? কোন পাশে? ওই পাশে। আচ্ছা, গরু ছাগল বা সব কিছু মিলাই অনেক সুন্দর। গরুর বাছুরও আছে দেখি। এই যে গরুর খামার, দারুন। গরুর ঘরটা তো অনেক উঁচা করে তৈরি করা হয়েছে, বাহ, উঁচা করে দেওয়া হয়েছে, যা বাতাস যেন আসে ঢুকতে পারে, এই জন্য উঁচা করে দেওয়া হয়েছে। সব কটাই তো গাভী। গরুর বাছুর কতদিন আগে হয়েছে কাকি? 3 মাস। এর ভিতরে কাকিরা বাসায় যান না, বাড়ি টাড়ি যান না? ফসল তো সবই ঘরে উঠে চলে এসছে, প্রায় পাট আছে শুধু না? দেখলাম আপনাদের ডাটা শাক, ডাটার শাক তো হয়েছে বেশ, মাশাআল্লাহ, কি মোটা মোটা ডাটা শাক হয়েছে। এখানে কি বেগুন লাগাই দিছে? বাহ, ওইটা কিসের ঘর কাকি? হাঁসের ঘর। হাঁসও পালন শুরু করছেন? ওরে আল্লাহ, পারেন এই বয়সে আপনি এত কিছু পালন করতে পারেন? ছাগল, হাঁস, মুরগি। মুরগি নাই না, হাঁস আছে। খাটাসে খাই ফেলাইছে মুরগি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সিম, বেগুন, শাক, আম গাছ, কলা গাছ, কি দারুণ জায়গা আর কি সুন্দর বসবাস। গাছে বেগুনও হয়েছে। বাহ বাহ বাহ, দারুণ পরিবেশ, দারুণ দারুণ। মনে হয় এই জায়গায় এটা যদি আর এরকম ভাবে একটা ঘর টর বানানো যাইতো, থাকা যাইতো। কাকি কেমন লাগে থাকতে? এই জায়গায় থাকতে থাকতে আর বাড়িতে থাকতে পারেন না, এখন এই জায়গা ছাড়া ভালো লাগে না। এই ঘরটার ভিতরে হাঁস, হাঁস কি আছে নাকি? এখন নাই হাঁস, কিন্তু এই ঘরটার ভিতরে হাঁস পালন এবং সব ধরনের গাছপালা আছে। আম, বড়ই গাছ, পেঁপে গাছ, শাক সবজি,
বেগুন, লতা পাতা সব আছে, মাশাআল্লাহ। আল্লাহ বরকত দিক, আরো বাড়ায় দিক। এক মনোমুগ্ধকর পরিবেশ, চোখ জুড়ায় যায়, চোখ জুড়ায় যায়। কি দৃশ্য! নল 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 দিয়ে তৈরি, নল। আল্লাহ ইলাহে বলে, আল্লাহ ইলাহে বলে। নল দূরাই নিয়ে যায়। এখনই যে বাতাস, ওনারে তুলেন না এখনই যে বাতাস, তো আছেই। ঝড় ঝড় হলে তো কাকি, ঝড় যে সময় হয় সে সময় আরো বেশি বাতাস হয় না? মানে ওই সময় তো সব জায়গা থেকে খোলা জায়গা, তো বাতাস তো বেশি লাগে মনে হয়। বাতাস তো বেশি লাগবে। সমস্যা নাই। একবারে থাপড়া খালি নিয়ে গেছে গাঙ্গে। ঝড়ে ছাবড়া উড়ে চলে গেছিল। আর গাঙ্গে লই গেছি, এই আমরা পাইনি। আরে আল্লাহরে, ওই যে ওই জায়গা আসলো ঘর, আর বাড়ি ঘর আসলো হিন্দে। আচ্ছা, বড় সওয়াল আসলো ঘর, এটা পাক দিল বড়, এটা পাকাইলো এই কোনাতে, দিকে পাকটাইলো এই কোনাতে যেসব পাকটাইলো সেসব ঠাস করে উঠলো। আচ্ছা আর আচ্ছা। বড় সওয়ালটা কইলাম যে ঠাস করে যে উঠলো রে, আমাকে খাবড়া করে লাইটে দিল। চলে গেল গাঙ্গে, সেসব পানি হাতা গাঙ্গে চলে এই পাশের দিকে নিয়ে চলে গেছিল। চলে গেল, খারাই খারাই দেখলাম। আরে অবস্থা। পরে খুঁজে পাইছিলেন? খুব ধরে যাই নাই, গাঙ্গে ধরে গেছে, খুঁজে যাবো। তার হাতে কত কিছু চলে গেছে। আচ্ছা কাকি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে এত সুন্দর পরিবেশ, সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে গরু আছে, ছাগল আছে, ঘোড়া আছে, হাঁস আছে, কিন্তু এখানে ধরেন আপনি ছাড়া কাকা তো সারাদিন মাঠেই থাকে, তা আপনার কোনো সময় মনে হয় না যে একজন গল্প করার কেউ থাকলে, আশেপাশে আর একটা বাড়ি থাকলে ভালো হতো? এইসব গরু ওই যে ওই পাশে থাকে যায়, দেখো ওখানে নিয়ে ওখানে বসে থাকে। ওইখানে নিয়ে বসে থাকেন, এইগুলো দেখতে দেখতে সময় চলে যায়। হ্যাঁ, এই সব এই যে হাল লাগার হাতা, তো ওই যে ওই এই যে পাশে হাঁস আম একটা আছে না? এদিকে গেল, সেলে নিয়ে যাবে না? না না না, ওই যে হাঁসের ঘর, ঘরে যাই। ওই যে ওইখানে উপরে হাঁসের ঘর, ওই যে দেখেন হাঁসের ঘর বানাইছে। ওইদিকে হাঁসের ঘর? হ্যাঁ, ডিম পারতেছে নাকি? ডিম পারছে আজকে, একজনে নয় গেছে 10 মানে ওই কি করতে? 60 টাকা করে হাঁসের ডিম, না 70 টাকা করে নিয়েছে। 70 টাকা করে। আর আমি এখানে বেশি 60 টাকা নিয়েছি। তো এই জায়গা থেকে আমরা নিয়ে যাবানি, আমাদের দিয়েন কাকি, জান আমি আরো কিছু ই করে দেবানি, আপনারা আমাদের দিয়েন। মেঘলা পরিবেশের মাঝে এমন জায়গায় দাঁড়িয়ে মনে হইতেছে যে এখানে একটা ঘরটার বানায় থেকে যায়। আর এত সুন্দর পরিবেশ, কি দারুণ জায়গা, মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। সামনের পরিবেশ, আর পিছনে পুকুর, ঘর, কুড়ে ঘর, আর কাকিদের এই ঘরের ভিতরে বসবাস আছে, কোনো রকমে থাকার ব্যবস্থা, কিছু জিনিসপত্র, ছোট্ট একটি মাচা করা যার উপরেই থাকে, রাত্রি যাপন করে, ঘুমায়। আর এটার অবশ্য উপরে টিন দেওয়া। এপাশেও আছে একটি ঘর, এখানে কিছু জিনিসপত্র রাখার জন্য। মূলত এটার উপরে পাটখড়ি আর হচ্ছে উপরে মনে হয় পলিথিন দেওয়া, পলিথিন পাটখড়ির সমন্বয়ে তৈরি এই ঘরটার ভিতরে কিছু কৃষি জিনিসপত্র রাখা। আর এমন সুন্দর এই প্রকৃতির মাঝে আছে একটি রান্নাঘর আছে, গরু বেঁধে রাখার আতাল আছে। বৃষ্টির দিনে মনে হয় এখানে রান্না করে কাকিরা। আর এই পাশে আছে হচ্ছে ঘোড়া বেঁধে রাখার আতাল, এবং ওই পাশে আছে পুকুর, দেখা যাচ্ছে পুকুরে থেকে অনেকে পানি সংগ্রহ করছে পুকুর থেকে। ও আচ্ছা আচ্ছা, বাড়ি করছেন এখানে? কোন জায়গায়? ওই রাস্তার সাথে? জি 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 ওইখানে। আচ্ছা আচ্ছা, যাক খুব ভালো। এই জায়গাটা কেমন বসবাসের জায়গা হিসেবে? সুন্দর না? অনেক সুন্দর আসলে। এই যে আমরা এই জায়গাটা আসছি, এত পরিমাণ বাতাস, আর যে সুন্দর এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা
খুবই ভালো লাগছে। এখানে জমির দাম কেমন এখন? জমির দাম বাইরে গেছে 6 লাখ 7 লাখ বিঘা, 6 লাখ 7 লাখ বিঘা। আচ্ছা আচ্ছা, তাহলে তো আগের থেকে বাড়ছে মনে হয় জমির দাম। আর জমি না বাড়ছে, অনেক বাড়ছে। হ্যাঁ 3 বছর আগে আছে 2 লাখ 2.5 লাখ। তাই তো। বাটা দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু রাস্তা একটু মানে ইয়ে হয়েছে, চলাচল বাড়ছে, চলাচল বাড়ছে, এই জন্য দাম বেড়ে গেছে। ফসল হয় বেশি। ফসল তো খুব ভালো হয় এই জায়গাগুলোতে। মনে করে পিস রসুনের সব দিকে এখানে তো বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো তো সব ধরনের চাষাবাদও তো হয়, হ্যাঁ বহনও সুবিধা। পিস রসুন যা কিছু করে চড়েই। চরে, জি জি জি। আর এই জায়গাটা মনে করেন আমার তাওয়ার এলাম আমাইলে ও বহুত আগে পুরেন আসলো, বুঝছেন? ওই কোনটা আসলো গা আপনার রাজেন্দ্র নইছেন না? জি জি জি, ওই পাশে ছিল নদী। আর এই জায়গাটা 8 বাজার আসলো। ও আচ্ছা আচ্ছা, মানে এখন নদী চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। নদীর রাস্তায় চেঞ্জ হয়ে গেছে এখন। ওই কোন আগে ওই সর দেহে রাখতে চাইতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমাকে পুরেন তাওয়ার এলাম বাড়ি আসলো মস্ত ডাঙ্গি। মস্তডাঙ্গি মানে ওই যে ওই পাশে? ওই জলিল খান বাড়া দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, জি 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 জি, বুঝতে পারছি। ওই বাটে আমাকে আচ্ছা, তো হলো এখানে ছিল ভাঙ্গে পরে হেঁটে চলেছি এক দারুণ মনোরম পরিবেশের মাঝে, মন ছুঁয়ে যাওয়ার মতো প্রকৃতি। কাকা তাহলে গরুগুলো নিয়ে চলে আসলেন? কাকা কত দূর নিয়ে গেছিলেন? বহুদূর কাকা, ওই জায়গা থেকে এক নিয়ে আসা হলো। এগুলো কি হয়েছে গরুর? এই যে দেখলাম মনে হয় দুই একটা কোনো কিছু রোগ নাকি? রোগ হয়েছিল। ও রোগ হয়েছিল। কয়টা আছে কাকার গরু এখন বর্তমানে? এগারোটা আছে। কুরবানিতে উঠাবেন নাকি হাটে? কোরবানিতে না। খুব শীঘ্রই আমরা নতুন পরিবেশে যাচ্ছি, নতুন জায়গায়। তবে এই জায়গাটা কেন জানি ছেড়ে যেতে ইচ্ছাই করছে না, এমন এক পরিবেশ। সবকিছু মিলিয়ে মনকে মাতোয়ারা করে রেখেছে বাংলার এই গ্রাম 30 শিচর। প্রিয় বন্ধুরা, খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আমাদের আজকের এপিসোডটি। আশা করছি আরও নতুন নতুন আরও খুব সুন্দর গ্রাম বাংলার চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। দেখব এই বাংলার এই প্রকৃতির মানুষ আর মানুষের গল্প। দুধ খেতেছে। হ্যাঁ কাকা, এগুলো কি কাকার আপনার? ওই পারে বাড়ি কোন জায়গায় কাকার? স্কুল ঘরের কাছে। এদিক দিয়ে গেলে কি মারবে? মারবে না তো না? ও ভয়টা, ভয় পাইছি কিন্তু। তাহলে আছেন ভালো কাকা আপনি? কতদিন হচ্ছে এই জায়গায়? এই 5 বছর। 5 বছর। ওয়াও, কি কি চাষাবাদ করতেছেন কাকা এখানে? চাষাবাদ ওই বিঘে 2 চাষ করি আর এই পালি। এই গরু পালাই হচ্ছে মূল কাজ, তাই তো? বাহ। এই সামনে কোরবানি থেকে হাটে নিবেন নাকি? হ্যাঁ লাগবে না, এই দুটো নিবে। এই দুটা নিবেন? হ্যাঁ। যাক মাশাআল্লাহ, ভালো আছে। আল্লাহ মনের আশা পূরণ করুক কাকা। হ্যাঁ দোয়া করি। আপনারা দুইজনই থাকেন এখানে? হ্যাঁ দুজন। আচ্ছা, ছেলে মেয়েরা ওইখানে? হ্যাঁ। আচ্ছা, এটা এর আগে যে সময় আসলাম দেখলাম এটা ভেঙে গেছিল, ওই সময় কি আপনাদেরই ছিল? হ্যাঁ আমার কাছে। পরে উঠাইছেন? হ্যাঁ। দেখি ঝড়ে ভাঙছিল। আচ্ছা, এই যে এখনো তো সেই ঝড় বৃষ্টির সময় আসতেছে, হ্যাঁ। এখন কি মানে ভাঙা টাঙার ভয় নাই তো এখন? না খামখুটি না গাইছে, ভাঙার ভয় না আল্লাহর কাছে। মনে করেন দালান কোঠা তাই ফেলাই বাইঙ্গে। হ্যাঁ আসলে, তারপরে এখানে ফাঁকা জায়গা তো, এখানে হ্যাঁ। দেখা যাক কি অবস্থা হয়। আমাকে এটা বাউর বাউর বাড়ি? হ্যাঁ, ও পাশে, ওর পাড়ে তো বাড়ি আছে প্রত্যেকেরই এখানেরই। আচ্ছা আচ্ছা, যাক। তো এখন চাষাবাদ কি কি আছে কাকাদের এখন? ওই যে ধান ভাঙাইতেছে, ধান কাটা দিছে যে লোকদা, তারপরে এই যে আউশ ধান বুনুম, পাট বুনছি, তিল আছে, আচ্ছা আচ্ছা, ভুট্টা আছে, সব ধরনের চাষাবাদই করেন? হ্যাঁ।
বর্ষার সময় কি অবস্থা থাকে এই জায়গায়? বর্ষার সময় আমরা এখান থেকে চলে যাই। চলে যান। বলা যায় যে একদম বিচ্ছিন্নভাবে একটি মাত্র বাড়ি আছে, সেটি এই সামনের রাস্তা ধরে বেশ অনেক দূরে। পুরো এই রাস্তাটা জুড়েই কাদাময় একটি মেঠো রাস্তা, আর ঠিক রাস্তাটা থেকে বেশ অনেক দূরে একটি মাঠের চাষের জমির মাঝে একটি বাড়ি আছে। আমরা সেই বাড়িটার দিকে এখন যাচ্ছি। বাড়িটার কেন এত দূরে বা কেন বিচ্ছিন্ন, এখানে প্রতিটি বাড়ি একটি এর ভিতরে পাশাপাশি অনেকগুলো বাড়ি আছে এখানে, কিন্তু এই একটি মাত্র বাড়ি যেটি বেশ দূরে, সব থেকে দূরে। এখানে আরও একটি বাড়ি হয়তো খুব অল্প কিছুদিন আগে তৈরি হয়েছে এই বাড়িটি। চারিপাশে বাড়িটির চারিপাশেই একটি বেড়া দিয়ে রেখেছে, এবং শুধু বেড়াই দেওয়া না, এই বেড়ার পটলের লতা দেখছি আমরা, এবং পটল, বেশ কিছু পটলও ধরেছে এখানে। দারুণ বিষয়। বাড়ির আঙিনার বেড়াতে তারা সবজি লাগিয়ে দিয়েছে, এটা খুবই একটা ভালো বিষয়। আশেপাশে নেই কোনো মানুষ, নেই কোনো বাড়িঘর, নেই বিদ্যুতের ব্যবস্থা। সন্ধ্যা নামলেই অন্ধকার চারিপাশ, আর এই অন্ধকারের মাঝে এমন পরিবেশে এখানে বসবাস। রাস্তার পাশের সামনের দিকটাতেই আছে ঘোড়ার গাড়ি, আছে কৃষি মেশিনারি, এবং হচ্ছে গরু থাকবেই, এটা স্বাভাবিক। গবাদি পশু, গরু, ছাগল। আর এই বাড়িটি কেমন আছো তোমরা? ভালো আছো? এই রাস্তা চলে গেছে, পাশে দূরে গ্রাম দেখা যায়। এই মাঠের পরে আরও একটি গ্রাম আছে, এবং সেই গ্রামে চলে গেছে এই রাস্তা। খুবই অল্প কিছুদিন আগে হয়তো রাস্তাগুলো তৈরি করা হয়েছে। রাস্তার দুপাশ থেকে মাটি কেটে রাস্তাগুলো উঁচু করা হয়েছে, যেন বর্ষার সময় এই জায়গাগুলো দিয়ে ভালোভাবে চলাফেরা করা যায়। সেই জন্য এই মাটি কেটে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে। আজকে কাজ শেষ, সব কাজ শেষ আজকের। কি রান্না হইতেছে এখন কাকা? ভাত আর কদু, কচু, পটল। ও পটল, পটল, আচ্ছা আচ্ছা। কার নাম? জমি চাষ করে। ধোয়া হইতেছে কেন কাকি? কাঁচা হয়ে আছে নাকি? চুলা কি শোকায় নাই? বাতাস, এই জন্য ধোয়া হইতেছে। কাকা একটু তাকান এই পাশে, হাসি দেন সুন্দর করে। না কেন? হাসি দেন, একটা হাসি দেন কাকা। এইটাই না খাইলে হয় না এই বয়সে? এতে তো অনেক সমস্যা হয়। রান্না কয়বার করেন? 2 বার, সকালে আর রাত্রে। কাকা আকাশে যে মেঘ, বৃষ্টি তো চলেই আসলো, ঢেকে রাখা লাগবে না? হ্যাঁ, রাখতে রাখতে হবে। পলিথিন রাখছেন না ঢেকে রাখার জন্য? হ্যাঁ, ওই যে পলিথিন। কতটুকু ছিল কাকার ধান? 3 বিঘা। 3 বিঘা, 3 বিঘা। তাই কেমন হয়েছে ফলন? ফলন মল্লি বোঝা যাবে কত ফলন হয়। মাড়াইয়ের পরে বোঝা যাবে। এখানেই তো মাড়াই করবেন? হ্যাঁ, এই জায়গায় মালাই। জাল ধরা
সামনে ভুট্টার ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহের কাজে ব্যস্ত এখানকার চাষি ভাইরা। জমি থেকে ভুট্টা সংগ্রহ করে রাখা হচ্ছে এক জায়গায়, পরবর্তীতে এখান থেকেই বস্তায় বন্দি করে বা ভুট্টা মেশিন দ্বারা ভেঙে সেগুলোকে বস্তা ভর্তি করে বাজারে পাঠিয়ে দিবে বিক্রয়ের জন্য। কেমন হয়েছে কাকা ভুট্টার ফলন? মোটামুটি আল্লাহ আল্লাহ দিচ্ছে, তাই না? খারাপ না, যেরকম খরচ করছে সেরকম আল্লাহ দিচ্ছে। তাই খরচ হয়েছে? খরচ না দিলে তাই না। খরা গেছে দেখো কত পুড়ে গেছে। হ্যাঁ, খরার তো গাছ বড় হবার নাই, পুড়ে গেছে। আচ্ছা আচ্ছা। তাতে আপনাদের মানে ভুট্টার দাম কেমন আছে এখন, সেই তুলনায় কি কেমন মনে হয় কাকা ভুট্টার ফলন বা চাষাবাদ? চাষাবাদে লাভ নাই কাকা, লাভ নাই। এই দেন না, এই যে ভালো হয় নাই, এই যে খরায় পুড়ে গেছে, প্রচন্ড রোদে পুড়ে গেছে। হ্যাঁ পর্যন্ত রোদ হয়েছে, মেঘ নাই, বৃষ্টি নাই। এখন বৃষ্টি নামলে তার ফসলের উপকার নাই এখন। না, ফসলের যে কাল উপকার আছে কাল তো বৃষ্টি নাই। এখন হলো আরো এই ফসল নেওয়াটা কষ্ট মষ্ট আরো আরো বেশি কষ্ট হয়ে যাবে ফসলগুলো নেওয়া। এগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এগুলো। এগুলো কি মানে গরমের জন্য নষ্ট হয়ে গেছে? পোকায় খাই লাগে, পোকায় খেয়ে ফেলেছে। বৃষ্টি 15 দিন আগে ছিল থাকতো, কালি ফলন নষ্ট যে কোনো সময় বৃষ্টি হতে পারে, মাঝে মাঝে হালকা কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ছে অবশ্য। এমন বৃষ্টির দিনে আমরা ঘুরবো এই 30 চর। নির্জন নিরিবিলি এক মেঠো রাস্তায় হেঁটে চলেছি আমরা প্রচণ্ড বাতাসের মাঝে এবং এমন পরিবেশে যেখানে সামনে পুকুর আর শান্তশিষ্ট পরিবেশ, পাশে একটি পরিত্যক্ত বাড়ি, কিন্তু এখন এখানে নেই, মানুষের বসবাস নেই, পুরোটাই পরিত্যক্ত। একটি বাড়ি, হয়তো কোনো না কোনো কারণে তারা এখন এখানে বসবাস করছে না। মূলত যেহেতু এখানে মানুষ বসবাস করে কৃষিকাজের জন্য, কৃষিকাজ এবং গবাদি পশুপালনের জন্য, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে হয়তো এখানে যারা বসবাস করতো তারা হয়তো কৃষিকাজ তাদের শেষ, তারা হয়তো আবারও পরবর্তীতে সময় এসে এখানে বসবাস শুরু করবে। একদমই এক ভিন্ন রকম পরিবেশ, ভিতরের অবস্থাটা একদম ভয়ানক পরিবেশ হয়ে আছে, জঙ্গল হয়ে গেছে এবং পাশের বেড়াগুলো অনেক ভেঙে একেবারেই পরিত্যক্ত হয়ে গেছে। তবে পরিবেশ, এইখানের পরিবেশ এক কথায় যদি বলি এক অসাধারণ পরিবেশ। আকাশে আবারও মেঘ জমা হচ্ছে, ঘনিয়ে আসছে কালো মেঘ। এখনকার আবহাওয়াটাই এমন, যে কোনো সময় বৃষ্টি আর আকাশে মেঘ থাকবে, এমনটাই স্বাভাবিক। তবে এমন ওয়েদারটা আসলে উপভোগ করার মতো। এই মেঠোপথ ধরেই টকবক শব্দ করে হেঁটে আসছে ঘোড়ার গাড়ি, আর তাতে আছে কৃষকের ঘাম ঝরানো ফসল। তিল সংগ্রহ করা হলো ভাই জমি থেকে। রাস্তা ঠিক করতেছেন? মায়াময়ী সন্ধ্যায় আজকের মতো এই 30 চরের মানুষের গল্পের আসর ছেড়ে আমরা বিদায় নিচ্ছি আমাদের নিজ নিজ গন্তব্যে। মায়াভরা এই চর পিছনে পড়ে আছে হাজারো